কাল ছিল 25শে ডিসেম্বর আর আমি গিয়েছিলাম কৃষ্ণনগর চার্চে বেড়াতে। তো সেখানে কি কি দেখলাম, হ্যাঁ সে তো আমি নিশ্চয়ই বলবো। তো শুরু থেকে শুরু করি। কৃষ্ণনগরে চার্চটা রয়েছে কৃষ্ণনগর সদরের কিছুটা আগে। তো আমরা যখন এখান দিয়ে যাচ্ছিলাম রাস্তা দিয়ে, এত পরিমাণে ভিড় ছিল আমরা ভেতরে এগোতেই পারছিলাম না। দেখো কত পরিমাণে লোক এসছে এখানে, যে আমাদের একটু একটু করে আস্তে আস্তে যেতে হচ্ছে ভেতরের দিকে। ভিড় ঠেলে আগে এগিয়ে যেতে বাঁ দিকে একটা প্যান্ডেল করার মতো একটা জায়গা ছিল। সেখানে দেখলাম যীশুখ্রিস্টের অনেক ছবি এখানে টাঙানো রয়েছে। ছোট বয়স থেকে শুরু করে যীশুখ্রিস্টের বড় বয়সের সমস্ত রকমের ছবি এখানে টাঙানো রয়েছে সুন্দরভাবে। তো আগে যত এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছি ছোট্ট একটা গির্জার মতো করা রয়েছে। ওখানেও যীশুখ্রিস্টের একটা মূর্তি মতো রাখা রয়েছে। আর সবাই এখানে লাইন দিয়ে এই জিনিসটাকে দেখছে। এটা দেখলাম সুন্দর একটা খড়ের মতো কিছু একটা করা রয়েছে, ঠিক বুঝলাম না, তবে দেখতে ভালোই লাগছিল এখানটা। এবার আমরা যেখানে যাচ্ছি সেখানে যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধ হওয়ার একটা মূর্তি রয়েছে। তো এখানে দেখতেই পাচ্ছ কত পরিমাণে ভিড়। আর সেই জায়গায় পৌঁছতে হলে আমাদের সবাইকেই এই সিঁড়ির মধ্যে করেই যেতে হবে ওপরে। সবাই যেভাবে যাচ্ছে সিঁড়ি দিয়ে, আমাদেরও সেই সিঁড়ি দিয়ে ওপরে যেতে হবে। তবে আমরা সেই জায়গায় পৌঁছাবো যেখানে যীশু খ্রিস্টকে ক্রুশবিদ্ধ অবস্থায় রাখা রয়েছে। চলো যাই এগিয়ে সামনে এবং তোমাদের দেখাই জিনিসটা কেমন। তো এই পাশে দেখতে পাচ্ছ এখানে অনেক রকমের মূর্তি টাঙানো রয়েছে। মূর্তি বানিয়ে রেখেছে, যে কত সুন্দর দেখতে এখানে লাগছে। আর প্রচুর মানুষ এখানে ভিড় করে এটাকে দেখছে। আমি এখানে আগেও 3-4 বছর আগে একবার এখানে এসেছিলাম। আর আজ আসছি এত বছর পরে। আমি যতবারই আসি না কেন জায়গাটা আমার খুব ভালোই লাগে, ততবারই নতুন লাগে। এই যে সেই ক্রুশবিদ্ধ অবস্থায় যীশুখ্রিস্টের মূর্তি রয়েছে। ঠিক এর সামনে একটা জায়গা রয়েছে যেখানে সবাই মোমবাতি জ্বালায় তার উপলক্ষে। এই যে দেখতে পাচ্ছ এখানে সবাই মোমবাতি জ্বালিয়ে রেখেছে। দূরে যে চূড়া মতো দেখতে পাওয়া যাচ্ছে ওটা একটা চার্চ। ওটা একটা বিখ্যাত একটা চার্চ, ওটাও গিয়ে ভেতরে দেখাবো তোমাদের। চলো এবার নিচে নামা যাক। এখন এখানে এত ভিড়, আমাকে ধীরে ধীরেই নামতে হবে। তো যখন আমরা নিচে পৌঁছে যাব, এই যে চলে এসেছি দূর থেকে যেটা দেখতে পাচ্ছিলাম সেই গির্জার ভেতরে। এবার ভেতরে গিয়ে তোমাদের দেখাই জিনিসটা কত সুন্দর, না দেখলে তোমরা বুঝতে পারবে না। গির্জাটা অনেক পুরনো, তবুও এখন দেখে মনে হয় যে এখনকার নতুনই তৈরি। তো যাই হোক, চলো ভেতর দিকে এগিয়ে যাওয়া যাক। দেখতেই পাচ্ছ এর মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিড়। যতটা জায়গা রয়েছে তত লোকজনই এর মধ্যে ভর্তি রয়েছে। তো ভেতরে যাওয়াটাই খুবই মুশকিল হয়ে পড়ছে আমাদের জন্য। তো যাই হোক, আমি ভেতরের দিকে এগিয়ে যাই চলো। এইবার দেখো এর ভেতরটা কত সুন্দর দেখতে। ওপরে একটা পুরো মনে হচ্ছে পৃথিবীর মহাকাশ যেমন থাকে ঠিক তেমনই। আর চারপাশের প্রত্যেকটা ছোট ছোট দরজা বা জানলা যাই বলো না কেন, তার মধ্যে প্রত্যেকটা জায়গাতেই যীশু খ্রিস্টের এক একটা ছবি রাখা রয়েছে। এবং মনে হচ্ছে পেছন থেকে যেন লাইট জ্বলছে, তাই জন্য দেখতে অনেকটা উজ্জ্বল মতোও লাগছে। আমি প্রথমে ভাবলাম ভেতরে এত সুন্দর একটা লোকেশন, একটা নিজের একটা ছবি তুলে নিই। কিন্তু যেই ছবি তুলতে